চয়েস, আপনি আমাকে 500 টাকা দেন, আমি 50 টাকা ঘাপচা মারবো। আপনি আমাকে 100 টাকা কাউকে দিতে দেন, 10 টাকা ঘাপচা মারবো। না তো রাস্তার টাকা 1 কোটি টাকা আছে, 20 লাখ টাকার কাজ হয়, 80 লাখ টাকা মানুষের পকেটে যায়, এটা স্বাভাবিক? এই যে ঘাপচা মারা আমাদের দেশের অভ্যাস, আমরা কি করব বলেন তো? এদেরকে একটা শাস্তি দিতে হবে। শাস্তিটা যদি আমরা সবাই মিলে একটা করতে পারি, যে রমাদান মাসে আমরা খুব একটা ফল খাবো না, বিক্রি করে না, এটা একটা শাস্তি দেওয়া উচিত আমার মনে হয়। একটা গরিব মানুষ একটা কমলা লেবু কিনে আজকে ইফতার করবো ভেবে, বা তার বাড়িতে কুটুম্ব এসেছে, মেহমান এসেছে, আমরা না হয় ভালো মন্দ দিয়ে ইফতার করতে পারি না, একটা কুটুমকে বা ইমাম সাহেব আমার বাড়িতে আজকে করেছে দাওয়াত, একটু ভালো ইফতার করাবো। বেচারি গরিব মানুষ বাজারে গেছে 200 টাকা নিয়ে, তো 200 টাকার বাজার তার হাতে তালু টেটকে যাচ্ছে, জুটে না। অত আর দয়া করা যাবে না, ফল বিক্রি করবেন, এটা দোষ শুধু আপনাদের নয়, উপর মহল থেকে নিয়ম করে দেওয়া হয়, ফলে আর কোনো বাঁচার রাস্তা থাকে না। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম যে রমাদান আসছে আর আমার আপনার প্রস্তুতি নেই, তাহলে ইমান কি আছে বলেন তো? মরে গেছে, ইমান মরে গেছে। রোজা এটাকে আপনি ছোট হালকা ভাবে নিয়েন না, রোজা বিষয়টি হালকা নয়। গত জুমাতে বলছিলাম, বা যারা ছিলেন না তারাও মনোযোগ দিয়ে শোনেন, নামাজ, রোজা, জাকাত আর হজ, 4টা বিষয় মনে রাখেন। নামাজ, রোজা, জাকাত, হজ, 4টা বিষয় ইমানের পরে। 4টা বিষয় ইমানের পরে। কোনো হিন্দু কোনো বৌদ্ধের উপরে নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, জাকাতও ফরজ নয়, হজও ফরজ নয়। কোনো হিন্দু, কোনো পুরোহিত, কোনো ব্রাহ্মণ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানের উপরে নামাজ, রোজা, হজ, জাকাত ফরজ নয়। ফরজ কার উপরে? যে এই কথা বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, কিয়ামতে আমার হিসাব হবে, নবীরা এসেছিল পৃথিবীতে সত্য, কোরআনের বাণী সত্য, কোরআন সত্য, এই ধরনের কথা যারা মন থেকে বলে, এদের উপরে 4টা বিষয় ফরজ। 1 নামাজ, 2 রোজা, 3 যাকাত, 4 হজ। নামাজ এমন একটা ইবাদত, ধনী গরিব, ছেলে মেয়ে, সাবালক সাবালিকা, ইমাম মুয়াজ্জিন, সর্দার মোড়ল, যতগুলি মানুষের জ্ঞান আছে সাবালক হয়েছে। মেয়েরা সাবালিকা হয় 12 থেকে 13 বছর বয়সে, ছেলেরা সাবালক হয় 14 থেকে 16 বছরের মধ্যে। এই সাবালক ছেলে আর সাবালিকা মেয়ের উপরে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে প্রতিদিন 17 রাকাত করে আল্লাহর পাওনা তার উপরে থাকে। আবারও বলছি, সাবালক ছেলে, সাবালিকা মেয়ে প্রতিদিন জ্ঞান থাকা অবস্থা পর্যন্ত, যতদিন তার জ্ঞান আছে, ভাইকে ভাই বলে, বাপকে বাপ বলবে, যতদিন না পর্যন্ত সে ভাইকে ছেলে না বলছে, বাপকে বেটা না বলছে, স্ত্রীকে বোন যতদিন না বলছে, মানে যতদিন না মাথার সমস্যা তার হচ্ছে, ততদিন পর্যন্ত দৈনন্দিন 5 ওয়াক্তের 17 রাকাত করে নামাজের পাওনা আল্লাহ বান্দা এবং বান্দির উপরে পায়। বুঝতে পারেননি কথাটা? যদি কোনো ব্যক্তি এই 17 রাকাত, সে পুরুষ হোক অথবা নারী হোক, 17 রাকাত, কমসে কম 17 রাকাত গুনে রাখবেন, কমসে কম 17 রাকাত যদি আদায় করে নেই, তাহলে আল্লাহর যে পাওনাটা ছিল, আল্লাহ তার কাছে যে পাওনাটা পেত, সেখান থেকে সে মুক্ত, সেখান থেকে সে খালাস হয়ে গেল। আর যদি না আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঋণ রেখে দিল। এই ঋণ রাখার কারণে তার উপরে আল্লাহ দয়া করবে না, তার পরিবারে অসুস্থতা বাড়বে, তার পরিবারে অভাব বাড়বে, এলাকাতে অভাব বাড়বে, দেশে সমস্যা বাড়বে। কেন? যে তারা আল্লাহর প্রাথমিক পাওনা নামাজ, দৈনন্দিন 17 রাকাত তা পূরণ করেনি। নামাজ কিন্তু গরিবের উপরেও ফরজ, ধনীর উপরেও ফরজ, সবার উপরেই ফরজ। যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আজকে খুতবার পরে বেরোবেন, দিয়ে বলবেন নিজেকে যে আমি কি মুসলমান? যদি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনাকে 17 রাকাত পাওনা আমাকে নয়, আল্লাহকে বুঝিয়ে দিতে হবে বাবজি। আর যদি বলেন না আমি মুসলমান নয়, তা আল্লাহ আপনার উপরে পায় না, এটা এটা আল্লাহ কিভাবে আদায় করবেন বুঝে নেবেন। মনে রাখবেন, কিয়ামতের মাঠে হিসাব হবে শুধু মুসলমানের, কোনো হিন্দুর হিসাব হবে না, কোনো বৌদ্ধর হিসাব হবে না। কেন? তারাকে বিনা হিসাবে জাহান্নামে দেবেন। মনে রাখবেন কথাটা ভালো করে।
কোন হিন্দু অ্যাকচুয়ালি কোন অমুসলমানের কিয়ামতে কোনো হিসাব নেই। হিসাব শুধু যারা বলবে পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করতে